এবারাই একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর লেহ যে হোয়াট আর দ্য মেথডস অফ ফ্লাড কন্ট্রোল। হোয়াট আর দ্য মেথডস অফ ফ্লাড কন্ট্রোল। এখন এই কোশ্চেনটা যদি আয়ে আমার চান্স খুব প্রবাবিলিটি বেশি, এটা কেমনে লিখবা? এই কোশ্চেনটা যদি আয়ে আর এটার আউনের চান্স খুব হাই প্রবাবিলিটি, এইটারে কেমনে লিখবা? ফ্লাড কন্ট্রোল। আমার স্ক্রিনটা ভিজিবল তো না? না হ্যাঁ ভিজুয়াল ব্ল্যাক আর কি কিতা না কুকে রে ভাই? না ব্ল্যাক আর কি ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাক লাইভস ম্যাটার, ব্ল্যাক স্ক্রিনস ম্যাটার। ইয়েস ঠিক আছে, ফ্লাড কন্ট্রোল এই কোশ্চেনটা যদি আয়ে, ঠিক আছে, খুব সুন্দরভাবে আনসারটা করবা। কইবা জেনারেল মেইনলি আমার ফ্লাড কন্ট্রোল লেগে দুইটা টেকনিক আছে। একটা হইলো আমার স্ট্রাকচারাল মেজার্স, আর আরেকটা কিতা আমার নন স্ট্রাকচারাল মেজার্স। সবাই দেখতেছো তো? সবাই দেখতেছো তো? সবাই দেখতেছো তো? ঠিক আছে। অন স্ট্রাকচারাল মেজার্স আর নন স্ট্রাকচারাল মেজার্স কিতা? স্ট্রাকচারাল মেজার হলো ধরো আমি কোনো একটা স্ট্রাকচার বানাইলাম, মানে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বানাইলাম যার ফলে আমি ফ্লাডটা আটকাইছে। আর নন স্ট্রাকচারাল মেজার হইলো আমার মানে উইদাউট এনি স্ট্রাকচার যা যা কাজ আমি করুম ফ্লাডটা আটকানোর লাগে, এটা নন স্ট্রাকচারাল মেজার। ক্লিয়ার হইছে? এই পার্টটা ক্লিয়ার হইছে নি? এরপরে তোমরা সবাই রিলেট করে নিতে পারবা। এই পার্টটা ক্লিয়ার হইছে নি? স্যার আবার একটু কোন হ্যাঁ, স্ট্রাকচারাল মেজার হইলো ওই স্টেপটি যদি আমি নিমু, মানে এজ এ সিভিল ইঞ্জিনিয়ার কিছু স্ট্রাকচার বানামু যার ফলে আমার ফ্লাডটা আটকামু আর কি, যা দিয়ে আমি ফ্লাডটা আটকাইবো। আর নন স্ট্রাকচারাল মেজার হইলো আমার উইদাউট এনি স্ট্রাকচার যেভাবে আমি ফ্লাডটা আটকাইতে পারুম, ওই মেজারটি আমার আইবো নন স্ট্রাকচারাল মেজারে। হ্যাঁ বুঝছি। সবাই বুঝছো তো? ওকে, তো এখন স্ট্রাকচারাল মেজারে কি কি আইতে পারি? ফার্স্ট জিনিস যেটা আমি করি, আমি প্রথমেই বুঝাই দিলাম, এক নাম্বার হলো আমার স্টোরেজ রিজার্ভিয়ার। মানে স্টোরেজ রিজার্ভিয়ার কিতা আমি আগে এটিনুয়েশনের সময় বুঝাইছিলাম যে আমার যে স্টোরেজ স্ট্রাকচারটি, যেমন আমার ড্যামের কথা, এটার মধ্যে আমার কিছু প্রভিশন থাকে যখন আমি ডিজাইন করুম, যাতে এটার ম্যাক্সিমাম লেভেল থেকে যাতে অল্প একটু লেভেল বা আর টু হাই একটু বেশি লেভেল এটা অ্যাকোমোডেট করতে পারে। আর ওই লেভেলটার নাম কিতা? আর ওই লেভেলটার নাম কিতা? হ্যাঁ, রং আনসার, রং মিনিমাম ফুল রিজার্ভিয়ার লেভেল। কাউ কোন ডাউট আছে এটা লইয়া? ফুল রিজার্ভিয়ার লেভেল এই দেখো, এই পোর্শনটা রাখি আমি, প্রভিশনটা রাখি যাতে ফ্লাড ওয়াটারটা যাতে অ্যাকোমোডেট করতে পারে। আর ওই লেভেলটার নাম কিটা? ফুল রিজার্ভিয়ার লেভেল। ফুল রিজার্ভিয়ার লেভেল। ঠিক আছে, তো ফার্স্ট আমার স্টোরেজ স্ট্রাকচারের মধ্যে আয় আমার, মানে স্ট্রাকচারাল মেজারের মধ্যে আয় আমার কি আয়? ফার্স্ট জিনিসটা স্টোরেজ রিজার্ভিয়ার। সেকেন্ড আমার ডিটেনশন রিজার্ভিয়ার। আরে ল্যাগ করতেছে আমার। ডিটেনশন রিজার্ভিয়ার। এখন ডিটেনশন রিজার্ভিয়ারে কি কি আয়? এখন এমন কয়েকটা জিনিস যেটা আমার লাইক টেম্পোরারিলি আমার ফ্লাড ওয়াটারটা যাতে অ্যাকোমোডেট করতে পারে, এরপর যখন ফ্লাডটা জোনে জায়গা তখন যাতে আমি রিলিজ করতে পারি, ওই যে স্ট্রাকচারটি এটার আমরা কি কই? ডিটেনশন রিজার্ভিয়ার। কথাটা ক্লিয়ার হয়েছে আমার সবার? মানে আমার ডিউরিং দ্য ফ্লাড যাতে টেম্পোরারিলি জলটা হোল্ড করতে পারে, এরপর যখন ফ্লাডটা জোনে যাইবো তখন যাতে জলটা ছাড়তে পারে, ওই রিজার্ভিয়ারটি, ওই যে স্টোরেজ স্ট্রাকচারটি আমি কি কই? ডিটেনশন রিজার্ভার। সবার ক্লিয়ার হইছে? সুমিত বুঝছো নি? স্টোরেজ হলো পার্মানেন্ট। হ্যাঁ, স্টোরেজ রিজার্ভার মানে পার্মানেন্ট। মানে দুটোই পার্মানেন্ট স্ট্রাকচার, বাট কাজই বার কেটার মধ্যে। হ্যাঁ
স্টোরেজ হিসেবে স্টোর থাকবে আর কি, মানে রিটেনশন store হলো থাকবো। টেম্পোরারিলি আর এটা টেম্পোরারি যাতে ফ্লাডটা ডাউনের পরে যাতে আমি রিলিজ করতে পারি। কেউ একটা এক্সাম্পল ডিটেনশন জানো নি? একটা এক্সাম্পল এটাই আইতেছে কেউ এক্সাম্পল জানো নি? চেক ড্যাম নাম শুনছো নি? চেক ড্যাম রেইন ওয়াটার হারভেস্টিং এর লাগে ইউজ করা হয়। চেক হ্যাঁ। ড্যাম, শুনছি এই শুনছি চেক ড্যাম হলো একটা শুনছি কিন্তু ইউজটা জানি না। এটা রেইন ওয়াটার হারভেস্টিং এর লাগে ইউজ করা হয়, মানে রেইন ওয়াটারটা আটকে রাখার লাগে ইউজ করা হয় আর কি। ঠিক আছে, কই চেক ইউজ ড্যাম করে কই ইউজ করে কই ইউজ মানে করে? রেইন ওয়াটার তো হারভেস্টিং এর লাগে তো আলাদা প্ল্যান লাগবো, প্ল্যান্ট মানে জায়গা হোক বা যেটাই হোক যেখানে রেইন ওয়াটারটা স্টোর করবো, তো রেইন ওয়াটার চেক হারভেস্টিং ড্যামটা তুমি তোমার কই বাড়িতে ইউজ করতে করে? পারবা। ধরো আমি কই চেক ড্যাম কি? চেক ড্যাম হলো কিছু স্ট্রাকচার, ফর এক্সাম্পল ধরো একটা স্লোপ আছে আমার, ঠিক আছে? আমি জাস্ট কিছু একটা ধরো, আমি আরো সুন্দর করে রাখি। ধরো আমার একটা স্লোপ আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে বৃষ্টি পড়লে এখানে গড়ায় গড়ায় জায়গা, তো আমি কি করি একটা ব্যারিয়ার টাইপ বানায় রেখা দিই আর কি, একটা যেখানে বৃষ্টির জলটা যাতে এই জায়গাটাতে আটকে জায়গা। তো সেম জিনিসটা আমরা ফ্লাডের ক্ষেত্রেও করি, যাতে ফ্লাড ওয়াটারটা যাতে টেম্পোরারিলি এই জায়গাটা আটকে জায়গা। এবার আমার অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী এরপর আমি ছাড়ি। এই যে টাইপ অফ স্টোরেজ স্ট্রাকচার যেটা আমরা ডিটেনশন রিজার্ভার, আর একটা এক্সাম্পল হলো চেক ড্যাম। ক্লিয়ার হয়েছে নি সবাই? হ্যাঁ হ্যাঁ এটা টেম্পোরারি স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি ইয়োর থেকে একটা ফটো দিই, ইয়োর থেকে আমি একটা ফটো আনাইতেছি। আমার স্ক্রিনটা ভিজিবল না মতো না? না, বুঝছি আমি, ইয়োটা সিম্বলটা গেছে গা। এই দেখো, এটি হলো চেক ড্যাম, এই জায়গাটা, এই দেখো এই দেখো। বোঝা গেছে নি এবার সবাই? এটা তো মানে ছোট টাইপের ড্যাম ওই কইতে গেলে। হ্যাঁ, শুরু টাইপের ড্যামে, এক্স্যাক্টলি শুরু টাইপের ড্যামে কইতে গেলে। এই দেখো, আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম এন্ড জলের ডিফারেন্সটা দাও, মানে ফ্লাড ওয়াটারটা আটকানো লাগেও আমরা চেক ড্যাম ইউজ করতে পারি আর কি। ক্লিয়ার আছে সবার? চেক ডিটেনশন রিজার্ভার হ্যাঁ নামই চেক ড্যাম, তো এক শুরু টাইপের ড্যাম। থার্ড জিনিস হলো লিভিস। লিভিস কিছু না, ধরো আমার একটা রিভার আছে, লিভিস কিন্তু একটা রিভার ট্রেনিং ওয়ার্ক আছে, কিন্তু লিভিস কিন্তু একটা ধরনের রিভার ট্রেনিং ওয়ার্ক কোসে। এটা এখন হাই 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 রিভার ট্রেনিং ওয়ার্ক না মিডিয়াম না লো রিভার ট্রেনিং ওয়ার্ক? তোমার ডাইরেকশন যে ঘুরে চলে জানে নি, কিটা কিটা? ওই ছোট ছোট যেতাম থাকে যে ডিনে লিবি না, হাই রিভার ট্রেনিং ওয়ার্ক আমরা কেলিকা করি। সরি, প্রথমে লো থেকে শুরু করি। লো রিভার ট্রেনিং ওয়ার্ক আমরা কেলিকা করি, কিটা হিরো কেলিকা করি। কেরা কইতে পারবো লো রিভার ট্রেনিং ওয়ার্ক কেলিকা করি? রাজেশ? যেখানে ফ্লোটা কম থাকে, স্পিডটা। এটা তো ঠিক আছে, কেলিকা করি আমরা ফ্লোর, এটা কেলে মেইন পারপাসটা কি আমার লো রিভার ট্রেনিং ওয়ার্ক? সুস্মিতা কইতে পারবানি? হ্যাঁ দাদা, লো রিভার ট্রেনিং ওয়ার্ক আমরা ক্লিয়ার করি, লো রিভার ট্রেনিং ওয়ার্ক। এটা তো কি জানি কই নরমালি যেদিকে ফ্লো না, কম থাকবে এদিকেই তো করা হইব না। ক্লিয়ার করি আমরা, এটা আমরা করি নেভিগেশনের লাগে। মনে পড়ছে নি এবার সবাই? মিডিয়াম ক্যারে করি, মিডিয়াম ক্যারে করি, বরুণ দা কইতে পারবানি? মিডিয়াম রিভার ট্রেনিং ওয়ার্ক। হ্যাঁ, একটা দেখছিলাম তোমার জলের স্পিডটা কমে যাওয়ার লেগে আছে। না মিডিয়াম রিভার ট্রেনিং, হ্যাঁ হ্যাঁ এটাই মিডিয়াম রিভার ট্রেনিং ওয়ার্ক। এটা ক্লিয়ার করি সিল্টিং আর স্কাউরিং আটকানে লেগা করি। হ্যাঁ, আর হাই রিভার ট্রেনিং ক্লিয়ার করি ফ্লাডের থেকে বাসনের লেগা রিভারটারে করি, তাহলে রিভারটা যাতে ফ্লাড রিভার না হয় জায়গা। মনে পড়ছে নি এবার সবাই? কিরা হিরো মনে পড়ছে নি? ঠিক আছে, তো লিভি ছিল কি, তার লিভি ছিল কি কেমন রিভার ট্রেনিং ওয়ার্ক? এটা একটা লো। রং আনসার, একদম রং আনসার, খুব বাজে লাগছে এটা তো খান, এত ভালোভাবে বুঝায় যদি লো করে দিছো। লিভিস কেমন কি কোনটা লিভিস কোন ক্যাটাগরিতে পড়বো আয়া?
মিডিয়াম। রং আনসার, এটাও রং আনসার। তাহলে তো আর হাই সবাই হনে তো একজন তো কই হাই লেবো। এত কেন তো ভালোভাবে বুঝায় কিন্তু তোমরা লো মিডিয়াম কইতেছো। লো কে লিখে কইছো বরুণ দা? হ্যাঁ না না লিভিসটা তোমার কইলাম না যে জলের ফ্লোটা কমা দাও লেগে স্পিডটা। স্পিড লিবিস কেডা কইছে? আমি এখন লিবিসে গেছিই না। লিবিস আমি এখন কোন টপিকে পড়াইতেছি আমি? লিবিস আমি কোন টপিকে পড়াইতেছি? ফ্ল্যাট কন্ট্রোল। তো লিবিস কোন রিভার, কেমন টাইপ অফ রিভার ট্রেনিং ওয়ার্ক, কোন ক্যাটাগরি থেকে পড়বো? হাই হাই রিভার ট্রেনিং ওয়ার্ক। এটা তো দীক্ষা দীক্ষা কইতে পারতা। খারাপ লাগছে খুব, এত খান এত ভালোভাবে বুঝায়া। আমি কি এত বাজে বুঝাই? না না হ্যাঁ মানে ব্রেইনে একটা মুখের একটা। আচ্ছা, লিবিস হইল আমার আমার রিভারের দুইটা ব্যাংকের ভেতরে আমি কিছু এমবেঙ্কমেন্ট বানাই দিব। মানে এটা যদি আমি ক্রস সেকশনাল ভিউ দেখি, ধরো এটা আমার রিভার, ঠিক আছে, এটা ব্যাংকের ভিতরে আমি এমন এমবেঙ্কমেন্ট বানাই দিব যাতে আমার ফ্লাড ওয়াটারটা যাতে কন্টেইন থাকে। বুঝা গেছে লিবিস কিটা? এটা ক্রস সেকশনাল না? এটা ক্রস সেকশনাল ভিউ, আর এটা হলো লেন্থ ওয়াইজ ভিউ আর কি। ওকে বুঝা গেছে? বুঝা গেছে? হুম। ঠিক আছে। 4 নাম্বার, এবার আমি ফ্লাড ওয়েজ। মানে ফ্লাড ওয়েজ কিটা? ফ্লাড ওয়েজ কিচ্ছু না, আমার হলো চ্যানেল। ওই যেমন আমরা ইরিগেশন চ্যানেল পড়ছি, আমরা ইরিগেশন চ্যানেলে কিটা জল ডারে আনন। ফ্লাড ওয়েজ এর কাজ হইলো আমার ফ্লাড প্রোন এরিয়া থেকে জল ডারে বাইকরণ। মানে সেম চ্যানেল যেটা ফ্লাড হইলে অ্যাক্টিভ, মানে ফ্লাড হইলে কি হয়, জল ডারে বাই করতে সাহায্য করে। মানে ফর এক্সাম্পল আমার ধরো একটা রিভার আছে যেটার ভিতরে ফ্লাড হইতেছে, ফ্লাড এখানে মানে একটা পার্টিকুলারলি লেভেলে আইলে আমার এই চ্যানেলটার ভিতরে জলে পৌঁছে জায়গা যাতে জল ডাফরে চ্যানেলটা দিয়ে বাড়িয়ে জায়গা আর এখানে দূরে লয়ে জায়গা আর কি, যার ফলে রিভারে দ্যাট পার্টিকুলার স্টেজটা মেনটেন থাকে। ক্লিয়ার হইছে ফ্লাড ওয়েজ? হুম লাস্টে আমার হইলো চ্যানেল ইমপ্রুভমেন্ট। চ্যানেল ইমপ্রুভমেন্ট মানে কিটা, আমার যে এক্সিস্টিং যে স্ট্রিম ডি আছে, স্ট্রিম কইতাছি কিন্তু ছোট ছোট স্ট্রিম ডি আছে, এটারে বড় করণ, মানে এটা ডেপথটা বাড়ান বা ওয়াইড করণ যাতে এটার ক্যাপাসিটি বাইরে জায়গা। তো এটার এই মেথডটা আমরা কি কমু? এটা তোমার চ্যানেল ইমপ্রুভমেন্ট। চ্যানেল ইমপ্রুভমেন্ট। তো এই পাঁচটা আমার কি কইলাম, কি মেজার্স কইলাম, এটা আমার ফ্ল্যাট কন্ট্রোল। স্ট্রাকচারাল মেজার। সবাই বুঝছো? কারোর কোনো সমস্যা নেই? দেওয়া আছে এই পাঁচটা মেজার্স এর মধ্যে কারোর কোনো সমস্যা আসেনি? ও লিভিসটা কি আপনার দিছলা? হ্যাঁ হ্যাঁ লিভিসটা হ্যাঁ, লিভিসটা কি দা কি আপনাদের প্রোভাইড করছিলাম আমরা কনস্ট্রাকশনটা দিন দাইলা? কেউ কইতে পারবে না লিভিসটা কেমনে প্রোভাইড করছিলাম? লিভিসটা কেউ কই দিত না? আর তুই দি রাখছো, তুই দি ড্রয়িং করে রাখছো কোন এটা একটা এটা একটা লেন্থ ওয়াইজ এমপ্লয়মেন্ট। এটা একটা এমবাঙ্কমেন্ট যেটা আমরা রিভারের লেন্থ ওয়াইজ আমরা কি করি, প্রোভাইড করি আর কি। মানে ধরো এটা আমার রিভারটা হইব, আমরা লিভিসটা এমনভাবে একটা এমবাঙ্কমেন্ট প্রোভাইড করি কি। বাঁধ দেখছো নি? বাঁধ 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 ওই লিভিস। ওই যে রিভারের ব্যাংকটা হই না, হ্যাঁ হ্যাঁ, রিভারের যে ব্যাংকটা সেটাই তো লিভিস কয়। রিভারের ব্যাংকের ভিতরে যে আমরা এমবাঙ্কমেন্ট বানাই, বাঁধ দেই আমরা, যখন রিভারের বাঁধ দেই। বোতলার ব্রিজের সাইডে যে বানাইছে সেটা কি লিভিসও? পত্র ব্রিজের নাম তো গেছে আও হয়েছে না, তোমরা হয়তো শুনছো নি। দলেশ্বর বাঁধ বা তুমি ইয়োর দিকে যদি যাও, লেক সমুদ্রের দিকে যদি যাও, চন্দ্রপুর যে একটা বান্ধ সেটা নেই, ইয়েস ইয়েস ইয়েস, এটা দিয়ে কয় লিভিস। কিন্তু রিভারের লগে কোনো মানে না, রিভার তো নাই লগে। লগে রিভার নাই? বাহ, সেরা সেরা ভাই। লগে বলে কোনো রিভার নাই, বান্দার লগে বলে কোনো রিভার নাই। কাটাগাল নামটা শুনছো নি? কাটাগাল, হ্যাঁ এটা রিভার ছাড়া তো এটা করতো না, আবার ঠিক আছে রিভার থাকবো। আবার কি একটু দেখ করছে ঠিক কইরা। না ঠিক আছে, রিভার ছাড়া তো এটা কোনো মানে বানানোর কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, একবার দেখো আর কি ভাই, অনেক সমস্যা কি দেখো। হ্যাঁ কো ভাই, দাদা কো। ডাইভার লিভিস কি একই? এক 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 সেম জিনিস, সেম জিনিস। Okay. ডাইক, লিভিস, এনভায়রনমেন্ট বলে তোমরা এমবেঙ্কমেন্ট সব সেম জিনিস। ওকে ঠিক আছে, বুঝা যাচ্ছে? সৌরভ বুঝছো নি?
ঠিক আছে, তো এবার আমি নন স্ট্রাকচারাল মেজার আমি কিতা কইছিলাম, মানে জিনিসটা কিতা তোমরা কই দাও আমারে, নন স্ট্রাকচারাল মেজার জিনিসটা কিতা? উইদাউট স্ট্রাকচার যেভাবে ফ্ল্যাট কন্ট্রোল করা হয় আর কি। হ্যাঁ, কি কি হইতে পারে এটার ভিতরে? এক নাম্বার ফ্ল্যাট ফোরকাস্টিং, এগ্রি করনি? এটা তো আমার স্ট্রাকচার ছাড়া হয়ে জায়গা, হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড জিনিস ইভাকুয়েশন, এটা কি আমার স্ট্রাকচারাল মেজার? ইভাকুয়েশন এন্ড রিলোকেশন, এটা কি আমার স্ট্রাকচার লাগে ইভাকুয়েশন করাইতে মানুষরে? না ঠিক আছে, মানে গিয়া কইলি তো আর ইভাকুয়েট করো, ঠিক আছে। এখন হলো ফ্লাড ইন্স্যুরেন্স, মানে অনেক সময় ইন্স্যুরেন্স প্রোভাইডাররা কি করে ফ্লাডের লাগেও ইন্স্যুরেন্স দেয়, ফ্লাড হলে যদি তাহলে আমরা লসটা রিকভার করে দিবো আর কি, ঠিক আছে। আর লাস্ট আরেকটা মেথড হলো যেটা ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় পরীক্ষার ভিতরে ডেফিনিশন আয় করবো লেখা কেন, এটা ফ্লাড প্লেন জোনিং। কিতা জিনিসটা কিতা বললাম? ফ্ল্যাট প্লেন জোনিং। ফ্লাড প্লেন জোনিং, ফ্লাড প্লেন জোনিং। আগে পড়ছো নি কেউ ফ্লাড প্লেন জিনিসটা কি, ফ্লাড প্লেন জিনিসটা কিতা? লেখো কোশ্চেন আনসারটা লেখো। ফ্লাড প্লেন জোনিং ইজ ডিফাইন্ড এজ, আমি তো মনে থেকে কইতেছি, মিস হয়ে গেলে মানে আস্তে আস্তে কমু, মিস হয়ে গেলে যারা লেখছো তারা কই দিও আর কি। ফ্লাড প্লেন জোনিং ইজ ডিফাইন্ড এজ এ নন স্ট্রাকচারাল flood control measures, non-structural flood control measure which involves identification of flood prone areas along a river লেখছো সবাই দ্রুত লেখছো নি? হ্যাঁ along a river, আমার along a river, আইডেন্টিফিকেশনের পরে কিটা 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 আইডেন্টিফিকেশনের পরে কইছো একজন আইডেন্টিফিকেশন করে আইডেন্টিফিকেশন অফ ফ্লাড Of প্রোন flood control. এরিয়া। areas along a river, লেখছো along a river অব্দি লেখছো নি? হ্যাঁ and regulating the land use in order to reduce the damage due to flood. এটা মানে কি? এই ইংলিশটার বাংলাতে খুব ভালোভাবে বোঝায় কে কইতার মধ্যে দেখি। In order to reduce the damage due to flood, এটা বাংলাতে বোঝায় কে কইতে পারবো? ওই তো ফ্লাড আচ্ছা, প্রোন এরিয়া। হ্যাঁ হ্যাঁ, কো বিবেক কিতা? আমার একটু মিস হয়েছে একটা ওয়ার্ড, রেগুলেটিং এর পরে কি তা করেছে? রেগুলেটিং এর পরে কিতা নি কইছিলাম? রেগুলেটিং দ্য ল্যান্ড ইউজ বোধহয় কইছিলাম না? হ্যাঁ ইন অর্ডার টু রিডিউস দ্য ড্যামেজ ডিউ টু ফ্লাড। ওয়ার্ডটা কি তা আসলো? রেগুলেটিং দ্য ল্যান্ড ইউজ। ল্যান্ড ইউজ, length use in order to reduce the damage due to flood. সবাই লেখছো, লিখে শেয়ার করে সবাই। অংশ লেখছো নি? আচ্ছা আইডেন্টিফিকেশনের কিন্তু আইডেন্টিফিকেশন অফ ফ্লাড, তারপরে ফ্লাড প্রোন এরিয়াস, আইডেন্টিফিকেশন অফ ফ্লাড প্রোন এরিয়াস। ফ্লাড প্রোন এরিয়াস তো না, এটা তো ফ্লাড প্রোন এরিয়া আইডেন্টিফাই করি, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। ফ্লাড প্রোন এরিয়া তো না? হ্যাঁ অংশ লেখছো নি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এটা মানে কিটা রাজেশ কোসে, এটার মানে কিটা? ফ্লাড প্লেন জোনিং টেকনিকটার মানে কিটা? রাজেশ রাজেশ আসুনি? সুস্মিতা কইতে পারবা নি এটার মানে কিটা? limiting the length, সুস্মিতা reduce the damage due to flood. সুস্মিতা কইতে পারতো না, না তো কেডা কইতে পারবো? বরুণদা কইতে পারবা নি এটার মানে কিটা? ওই তো যেমন- রিভারের সাইডে ফ্লাড প্রোন এরিয়া আইডেন্টিফাই করা আর কি। ওকে, আইডেন্টিফাই কইরা আইডেন্টিফাই করা যে যাতে ফ্লাডের কারণে যাতে ড্যামেজটা যাতে কমানো যায়। ঠিক আছে, আইডেন্টিফাই কইরা ফ্লাডের কারণে যাতে ড্যামেজটা কমানো যায়।
তো এটা এটা কেমনে করুম দাঁড়াও আমি কয়ে দেখি যেমন একটা এক্সাম্পল দিলাম একটা এক্সাম্পল আমরা পিপিটির ভিতরেই আছে যেমন এই জায়গাটা দেখো ঠিক আছে এই জায়গাটা দেখো এটা হলো আমার স্ক্রিনটা ভিজিবল তো না হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা হলো আমার এই জায়গাটা দেখো ফর এক্সাম্পল এই জায়গাটা এটা হলো আমার রিভার ঠিক আছে যদি জলটা ফুলতে থাকে সবার আগে মরবো কেটা এই জায়গার যারা বাড়ি ঘর আছে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তো আমি কি করুম এই তারা রিলোকেট করাই দিমু কারণ কেন তোমরা একটা ফ্লাড প্রোন এরিয়াতে আসো দীক্ষা তো এইভাবে ফ্লাডের যে ড্যামেজটি এটি আমরা কমাইতে পারি